নমস্কার, আপডেট ইঞ্জিনিয়ারিং সলিউশনের পক্ষ থেকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আমি ইঞ্জিনিয়ার শিমুল কুমার হালদার। আজকে আমি দেখাবো এমআইবি স্ট্রাকচারাল ডিজাইন রিপ স্ল্যাব ডিজাইন বোর্ড কোশ্চেন 2024-এর 2 নম্বর কোশ্চেনটা। আমরা পূর্ববর্তী পার্ট 1-এ দেখিয়েছি রিপস স্ল্যাব ডিজাইন, তারপর আমরা দেখেছি রিপ ডিজাইন। এখন আমি পার্ট 3-তে দেখাবো পেরিফেরাল বিম ডিজাইন। আমরা প্রথমেই চিনি যে পেরিফেরাল বিম বলতে কি বোঝায়। আমরা যদি একটি ফিগারটা লক্ষ্য করি, আমরা দেখতে পাচ্ছি এটা একটা বড় ধরনের একটা প্যানেল যুক্ত রিপ স্ল্যাব, যেটার এক পাশে 72 ফিট, উভয় পাশেই 72 ফিট। তাহলে এখন আমাদের এই পেরিফেরাল অর্থাৎ চারপাশে যে সীমান্তবর্তী বিম রয়েছে সেই বিম ডিজাইন করব। আমাদের চারপাশের বিমই সেম, 24 ফিট পর পর কলাম দেওয়া হয়েছে, প্রত্যেকটা স্প্যান হচ্ছে 24 ফিট, প্রত্যেকটা কলামের সাইজ 30 ইঞ্চি 30 ইঞ্চি। তাহলে আমরা এটার বিমটা ডিজাইন করব। মূল ক্যালকুলেশনে যাওয়া যাক। মূল ক্যালকুলেশনে যদি আমরা যাই, প্রথমে আমাদের পেরিফেরাল বিম ডিজাইনটা যদি চিন্তা করি, আমরা ধরলাম যে বিম ডিজাইন FB1, জাস্ট আপনাদের প্র্যাকটিসের সাথে। কারণ অনেক সময় আপনাদের এই রিব স্ল্যাব কখনো যে দুই পাশের স্প্যানই এক নাও হতে পারে, সেই কারণে আমরা একটা মার্কিং করব যে কোন বিমটা ডিজাইন করব। এখানে প্রত্যেকটা বিমই 4টা বিম আছে, 4টা বিমই হচ্ছে এক একটা নামই হচ্ছে FB1। তাহলে আমরা বিম ডিজাইন যদি করি, প্রথমে বিম সাইজ 18 ইঞ্চি বাই 48 ইঞ্চি, কলাম সাইজ 30-30, স্ল্যাব থিকনেস 4 ইঞ্চি। ক্লিয়ার স্ল্যাব সাইজটা বের করলাম যে 72, এবং যেহেতু কলাম রয়েছে 30 ইঞ্চি বাই 30 ইঞ্চি, সেই ক্ষেত্রে আমরা কলামের মাপটাকে বাদ দিলাম 30/12। তাহলে এটা ক্লিয়ার স্ল্যাব সাইজ দাঁড়ালো এত। ডেড লোড ফ্রম রুফ স্ল্যাব অর্থাৎ সেলফ ওয়েট অফ স্ল্যাব প্লাস ফ্লোর ফিনিশ। ডেড 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 লোড হচ্ছে, যেহেতু স্ল্যাব থিকনেস কত 4 ইঞ্চি, তাই 4/12 ইন্টু 0.15, আর ফ্লোর ফিনিশ হচ্ছে 0.025। টোটাল ডেড লোড পেয়ে গেলাম 0.07 KSF। তাহলে কন্ট্রিবিউটিং এরিয়া হচ্ছে আমাদের, যেহেতু টোটাল এই স্ল্যাবটা কত ছিল, এই স্ল্যাবটা যেহেতু এই স্ল্যাবটা এদিকে হচ্ছে 72 ফিট, এদিকেও 72 ফিট, এটা হচ্ছে 30 ইঞ্চি 30 ইঞ্চি কলাম। ওকে, তাহলে কন্ট্রিবিউটিং এরিয়াটা আমরা কীভাবে ভাগ করছি, এই 4টা ভাগে ভাগ করছি। এই 4টা ভাগে 1/4 ইন্টু এদিকে হচ্ছে ক্লিয়ার স্পেন 69.5 69.5, এই 72 থেকে এই 15 ইঞ্চি আর এই পাশে যে কলামটা রয়েছে এটা বাদ দিয়েছি। তাহলে বা এত স্কোয়ার ফিট পেয়েছি কন্ট্রিবিউটিং এরিয়া। ডেড লোড ফ্রম স্ল্যাব অন বিম, অর্থাৎ এই বিমের উপর ডেড লোড কত, তাহলে কন্ট্রিবিউটিং এরিয়া হচ্ছে এত, লিখলাম ডেড লোড ফ্রম রুফ স্ল্যাব, এই রুফ স্ল্যাবের উপর থেকে ডেড লোডটা। তাহলে এই টোটাল লোডটাকে আমরা কত দিয়ে 72 দিয়ে ভাগ দিলাম, তাহলে পার ফিটে লোডটা পেয়ে গেলাম। তো অনুরূপভাবে লাইভ লোডটাও বের করলাম, সেলফ ওয়েটটা বিমের লোডটা বের করলাম। বিম হচ্ছে 1 ফিটের লোড বের করলাম, 18 ইঞ্চি প্রস্থ, 48 ইঞ্চি হাইট, 4 ইঞ্চি থিকনেস বাদ দিলাম, তাহলে এত বের হলো। তাহলে টোটাল ডেড লোড কত, ডেড লোড ফ্রম রুফ অন বিম পার ফিট প্লাস সেলফ ওয়েট অফ বিম পার ফিট, টোটাল লোডটা হচ্ছে 2 কিপ পার ফিট, এটা হচ্ছে ডেড লোড, আর লাইভ লোড হচ্ছে 2.10 কিপ ফিট। এখন আমরা ফ্যাক্টর করলাম, ফ্যাক্টর করার পরে টোটাল লোডটা আসলো 5.76। এখন আমরা এইটার সাপেক্ষে আমরা মোমেন্ট বের করব। তাহলে স্প্যান, ক্লিয়ার স্প্যান আমরা কত, আমরা জানি প্রত্যেকটা এখানে স্প্যান রয়েছে কয়টা, এখানে যদি আমরা একটু ফিগারে যাই, ফিগারটা দেখতে পাচ্ছি যে এটা 24 ইঞ্চি, তার মানে এই প্রত্যেকটা স্প্যান কত 24, এখানে 3টা স্প্যান রয়েছে। তার মানে এই বিমটা কি বিম, যেহেতু 3 এর অধিক 1 2 3 এর অধিক সাপোর্ট থাকলে সেটা ফুলি কন্টিনিউয়াস বিম। ফুলি কন্টিনিউয়াস বিম যেহেতু, তাহলে আমরা ওইভাবে ডিজাইন করব। তাহলে প্রথমে ক্লিয়ার স্প্যান বের করলাম, 24 থেকে 30 ইঞ্চি বাদ দিলাম, 21 ফিট। ইফেক্টিভ ডেপথ বের করলাম, বের করার পরে আমরা মোমেন্ট, যেহেতু আমাদের 72/72 অর্থাৎ এই দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত, লং স্প্যান এবং শর্ট স্প্যান যেহেতু দুইটা স্প্যানই এক, লং স্প্যান এবং শর্ট স্প্যানের অনুপাত এক, তার মানে 1.2 থেকে কম হলে ডিরেক্ট ডিজাইন মেথড। আর ডিরেক্ট ডিজাইন মেথডে আমরা ফুলি কন্টিনিউয়াসের ক্ষেত্রে ওমেগা এল স্কোয়ার বাই 12 ম্যাক্সিমাম, ফুলি কন্টিনিউয়াস বিমের ক্ষেত্রে তো আমরা ম্যাক্সিমাম মোমেন্টটা বের করলাম। ডাব্লিউ সিঙ্গলি রিইনফোর্স বিম কিনা সেটা চেক করলাম, চেক করে দেখা গেছে ক্যাপাসিটি ওকে, সিঙ্গলি রিইনফোর্স বিম। আমরা ক্যালকুলেশন করলাম, মিডিল স্প্যানে আমরা মেইন রিইনফোর্সমেন্ট বের করলাম, এটা মিডিল স্প্যানে রিইনফোর্সমেন্ট আসে 3টা 5 সুতা, কিন্তু মিনিমাম হচ্ছে আমাদের
2.25 ইন স্কোয়ার দিতেই হবে। তাহলে আমরা এখন করতে পারি যে আমরা ডিরেক্ট ডিজাইন মেথড বা ডিরেক্ট ডিজাইন মেথডে কিন্তু শুধু ম্যাক্সিমাম মোমেন্টের কারণে লোডটা বা ম্যাক্সিমাম মোমেন্টের কারণে আমরা রিইনফোর্সমেন্ট ক্যালকুলেশন করি। এখানে দেখা যাচ্ছে যে নেগেটিভ মোমেন্টটা খুবই সামান্য হয়। তারপরে আমরা যদি কন্টিনিউয়াস, আমরা যদি প্রত্যেকটা বিমটাকে যদি 24 ফিট প্রত্যেকটা মানে যেহেতু 24 যদি আমরা সিম্পলি সাপোর্টেড ধরি 3টা এখানে, তাহলে আমরা কি মোমেন্ট সিম্পলি সাপোর্টের ক্ষেত্রে সাপোর্টে কি 0, কিন্তু এখানে ফুলি কন্টিনিউয়াস যেহেতু এবং দৈর্ঘ্য প্রস্থের অনুপাতে 1, সেই ক্ষেত্রে আমরা এই নেগেটিভ রিইনফোর্সমেন্টটাকে আমরা কি করতে পারি, যে মিনিমাম যে রিইনফোর্সমেন্টটা আসবে সেটাই আমরা ইউজ করতে হবে। কারণ প্রত্যেকটা সাপোর্টের সেকশনে বা যে কোনো সেকশনে মিনিমাম রিইনফোর্সমেন্ট এটা থাকতেই হবে। আর আমরা এই মিনিমামটা রেখেছি, যেখানে আমাদের মিনিমাম রিইনফোর্সমেন্ট থাকতে হবে সেখানে আমরা এই 3 টানা রডটা রাখবো। তাহলে ডিটেলে গেলে আরও বুঝতে পারবো। তাহলে আমরা সাপোর্টেও যেটা দিব এবং মিডিল বটমেও আমরা সেই রিইনফোর্সমেন্ট দিব। তাহলে 4টা মিডিল বটমে হচ্ছে 4টা 6 সুতা এবং 2টা 5 সুতা। সাপোর্টেও এই যখন আমরা উপরের দিকে দেব 3টা 5 সুতা 2টা 6 সুতা। এখন এই 3টা 5 সুতা মেলানোর সাথে আমরা এটা করেছি। আপনারা আপনাদের মতো করে রিইনফোর্সমেন্টটা সাজিয়ে নেবেন। দেখি আমরা শেয়ার রিইনফোর্সমেন্ট লাগে কিনা। আমরা শেয়ার রিইনফোর্সমেন্ট বের করলাম, ভিম্যাক্স ওমেগা এন বাই 2, সেক্ষেত্রে 2.5 রুট এফ এম সি। আমরা দেখতে পাচ্ছি যে স্ট্র্যাপ ইজ নট রিকোয়ার্ড, তারপরে আমাদের একটা স্ট্র্যাপ দিতে হবে 3 সুতা। এটা দেখা যাচ্ছে মিনিমাম স্পেসিং 15 ইঞ্চি ধরে নিলাম আমরা, 3 সুতার 15 ইঞ্চি পর পর আমরা দিব। এখন যদি আমরা একটু ডিটেইলিংটা দেখি, আমরা যদি ডিটেইলিংটা দেখলে আরও ক্লিয়ার হতে পারবো। তাহলে আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে ডিটেইলিংটা যদি যাই, আমরা ডিটেইলিংয়ে প্রথমে দেখতে পাচ্ছি যে আমরা যদি ক্যালকুলেশনে যাই যে 3 সুতা 15 ইঞ্চি পর পর এবং রিইনফোর্সমেন্ট দিতে হবে যে সাপোর্টের ক্ষেত্রে এইটা আর বটমের ক্ষেত্রে এইটা। তাহলে আমাদের দুইটা সেকশন চিন্তা করলাম। দুইটা সেকশন চিন্তা করলে আমরা সেকশনটা এই পাশে হচ্ছে 3টা টানা 16 মিলি স্ট্রেট দিয়ে দেব, আর নিচেই এক্সট্রা বটম হবে 2টা স্ট্রেট এবং 4টা দেব 2টা 20 প্লাস 2টা 16 mm এক্সট্রা বটম। 3টা 16 মিলি দেওয়ার কারণে এই কারণে আমাদের মিনিমাম মেইন রিইনফোর্সমেন্ট কিন্তু এইটা। আমরা যখন সাপোর্টের অর্থাৎ 2 সাপোর্টের মাঝখানে মিডিল স্প্যান চিন্তা করব, সেকশন 2 চিন্তা করব, তখন 2তে কিন্তু এক্সট্রা রড এইভাবে থাকবে। তেমনি আমরা এইভাবে দেখিয়েছি এখানেও যে এক্সট্রা থাকবে 2টা 20 মিলি প্লাস 2টা 16 এক্সট্রা বটম, আর 2টা স্ট্রেট থাকবে 20 মিলি। এখন আমরা সাপোর্ট সেকশনে যদি আসি, এই 3টা 16 মিলি কমন থাকবে। পাশাপাশি আমাদের কি কোন রডটা মেলাতে হবে এখানে, যেহেতু সাপোর্টের ক্ষেত্রে মেইন রডটা উপরে, তাহলে আমাদের এটা কোনটা মেলাতে হবে, এটা মেলাতে হবে আমাদের এই সবটা, যে এইটা। তাহলে আমরা 3টা যেহেতু 5 সুতা বরাবর দিচ্ছি, তাহলে উপরে গিয়ে আমাদের আরও 2টা 6 সুতা রড দিয়ে দিতে হবে। তাহলে আমাদের মিনিমাম রিইনফোর্সমেন্টটা কভার করবে। আর নিচে 2টা এক্সট্রা রাখলাম, স্ট্রেট রাখলাম আর কি। এভাবে আমরা ডিজাইন করতে পারি। 2টা এক্সট্রা 20 মিলিমিটার এক্সট্রা থাকবে এবং 3টা সোজা 16 মিলি চলে যাবে এবং নিচেও সেম 2টা 20 মিলি এক্সট্রা চলে যাবে। এভাবে আমরা একটা পেরিফেরাল বিম ডিজাইন করতে পারি। ভিউয়ার্স, আপনারা যদি রিব ডিজাইন সম্পর্কে আরও বিস্তারিত জানা থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার এই ভিডিও যদি বিন্দুমাত্র ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।